আমি অয়ন পাকিস্তানের তাবেদারি দেখলেও নির্লজ্জ মহানির্লজ্জ কেউ লজ্জা পাবে। আমেরিকার তাবেদারি করছে এখন পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প নাকি শান্তি পুরস্কার নোবেল পাওয়ার যোগ্য। জঙ্গিদের আতুরঘর, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে সরাসরি মদদ দেওয়াই কাজ। সেই পাকিস্তানি এবার আমেরিকার তাবেদারিতে ব্যস্ত। শনিবার পাকিস্তান সরকার বিবৃতি দিয়ে জানায় 2026-এর নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করা হলো। ইসলামাবাদের কেন এই প্রস্তাব, কেন এত ট্রাম্প প্রীতি শাহবাজ প্রশাসনের? নেপথ্যে ভারতের অপারেশন সিঁদুর। ভারতের বিরুদ্ধে বারবার সন্ত্রাসকে হাতিয়ার করেছে পাকিস্তান। 22 এপ্রিল পাহেলগামে ধর্ম জেনে পর্যটকদের ওপর জঙ্গি হামলা। পাক সন্ত্রাসকে ধ্বংস করতে অপারেশন সিঁদুর চালায় ভারতের 3 বাহিনী। দিল্লির মারে কোমর ভাঙে ইসলামাবাদের। শেষ পর্যন্ত ভারতের পায়ে পড়ে পাকিস্তান। ইসলামাবাদের কাতর আবেদনে সামরিক বিরতিতে সায় দেয় দিল্লি। দুদেশের সামরিক বিরতির জন্য বারবার কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। Well, I stopped the war, and I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India, and they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about? I stopped the war between two major nations, major nuclear nations. যদিও মার্কিন প্রেসিডেন্টের সামরিক বিরতির কৃতিত্বের দাবিকে সপাটেই খারিজ করেছে ভারত। এমনকি 18 জুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপেও সে কথা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। তাবেদারি করতে গিয়ে শনিবার পাকিস্তানের গলাতেও ট্রাম্পের সেই চেনাবুলি। বিবৃতিতে ইসলামাবাদের দাবি, ভারত পাকিস্তান অস্থিরতার মধ্যে অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প। কৌশলে তিনি দুদেশের মধ্যে সমঝোতা করিয়েছেন। শেষ পর্যন্ত ট্রাম্প 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সামরিক বিরতি নিশ্চিত করেছেন। ঘটনাচক্রে যেদিন ট্রাম্পের সঙ্গে মোদী কথা বলেন, সেদিনই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনির। তার 3 দিনের মাথায় নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ পাকিস্তানের। তবে এবারই প্রথম নয়। এর আগে 2020-তে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল। সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি। ট্রাম্পের নোবেল প্রীতির কথা ওপেন সিক্রেট। তাই পাকিস্তানের নোবেল সুপারিশে মার্কিন প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই গদগদ। সেই সঙ্গে ট্রাম্পের আক্ষেপ, Well, they should give me the Nobel Prize for Rwanda and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. I should get it for the, I would think the Abraham Accords would be a good one too. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals. নোবেল শান্তি পুরস্কারের সুপারিশের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এক্ষেত্রে সুপারিশ করতে পারেন রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্য, আন্তর্জাতিক আদালত হেগের সদস্য, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা, নরওয়েজিয়ান নোবেল কমিটির বর্তমান এবং প্রাক্তন সদস্যরা, নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রাক্তন উপদেষ্টারা। ট্রাম্পের পাক প্রীতি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 9/11-এর কথা। আমেরিকার বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা, টুইন টাওয়ার ধ্বংস। ইসলামাবাদের আশ্রয়ে থাকা হামলার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খতম করেছিল আমেরিকা। সেই পাকিস্তানের সঙ্গেই কিনা আমেরিকার মাখামাখি। মার্কিন দাবিদারি বা এই বিরোধীদের দাবিদারি না করলে নোবেল প্রাইজ পাওয়া যাবে না, এটা আধুনিক একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে। একটা সময় ছিল যখন নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজ পেতেন, আর আজকে সে জায়গায় পাকিস্তান সমর্থন করছে একটা কার্টুন চরিত্র ডোনাল্ড ট্রাম্পকে। 10 মহাদেশকে ওই একটি মাত্র লোক অস্থির করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প। এই আজকের যুগে তাকে মদত পাকিস্তান দেবে না তো কে দেবে?
অপারেশন সিঁদুরের পর গোটা বিশ্বে প্রতিনিধি পাঠিয়ে পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে ভারত। মুখ পড়েছে ইসলামাবাদের, ঘাড়ে হাজার হাজার কোটি মার্কিন ডলারের ঋণের বোঝা। ঘরে বাইরে চাপের মুখে ধুঁকছে শাহবাজ প্রশাসন। তাই কি আমেরিকার তোষামত করে ট্রাম্পের তাবেদারি করে টিকে থাকার চেষ্টায় পাকিস্তান? নিউজ 18 বাংলা। আর পশ্চিম এশিয়ায় কি পরিস্থিতি? পশ্চিম এশিয়ায় সংঘাত এখন একেবারে চরমে। ইরান ইসরায়েল দু দেশেরই ক্ষত ভয়ঙ্কর। এই দু দেশই এখন একে অপরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, হামলা পাল্টা হামলা, ঘাত প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের দু দেশ। অপারেশন রাইজিং লায়নে নাছোড় ইসরায়েল, পাল্টা অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের। ড্রোনে ঝাঁঝরা ইরান। এছাড়াও ইসরায়েলে আছড়ে পড়ল সেজিল, ইরানের সেজিলে ধ্বংস। ইসরায়েলের সেনাঘাঁটি, মাইক্রোসফটের দফতরকেও নিশানা। ভারতও কোনো ঝুঁকি নিতে নারাজ। ইরান থেকে অপারেশন সিন্ধু এখনো চলছে। 290 জনকে নিয়ে আসা হয়েছে এদেশের বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতীয়রা, ইরানে বসবাসকারী ভারতীয়রা। আর আরও দুটো ফ্লাইট আগামীকাল রওনা দেবে এবং ভারতে আসবে। আজকের মধ্যে আরও দুটো উড়ান। আর্মেনিয়া দোহা হয়ে আগেই দেশে আরও 110 জন পড়ুয়া। मैं अपनी फीलिंग्स बयान नहीं कर पा रही हूँ कि मैं इस वक्त क्या महसूस कर रही हूँ। हमें बहुत ही सेफ जोन में वहाँ पहुँचाया गया, लेकिन यहाँ आके एक सुकून जिसे बोलते हैं वो हमें मिला। थैंक यू सो मच इंडियन गवर्नमेंट, थैंक यू सो मच। वहाँ पर जाहिर है कि आप देख सकते हैं कि जंग के हालात तो हैं, और हमारी एम्बेसी ने और हमारे एम्बेसडर जी ने और जो वहाँ पर उनकी टीम थी फौरन एक्टिव थी। उन्होंने हमसे पहले कहा कि आप कुंभ में रहें, सेफ जोन है। उसके बाद फौरन उन्होंने हमको मशहद बुलाया और बहुत ही अच्छे तरीके से रखा, हमें सेफ जोन में रखा, और उसके बाद उन्होंने हमारी फ्लाइट प्रोवाइड कराई। हमारे पास लफ्ज नहीं है कि हम किस तरह उनका शुक्रिया अदा कर सकें। The situation in Tehran was quite devastating. At first, we didn't expect this will escalate to this much. And plus, the interesting thing was that they just opened that air base from Mashhad just for the Indian students, and that was really appreciable. আজকে যোগা দিবস, আর সেই যোগা দিবসে আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গেলেন জম্মু কাশ্মীর। সেখান থেকেই অপারেশন সিঁদুরের সাফল্য এবং পাকিস্তানকে এক হাত। जिस तरह से हमारी फोर्सेज ने सूझबूझ दिखाते हुए सिर्फ उन्हीं ठिकानों को तबाह किया जो आतंकवादी गतिविधियों के गढ़ थे। यदि हम चाहते तो आतंकवादियों के साथ साथ और भी चीजों का अस्तित्व मिटा सकते थे, लेकिन हमने वह नहीं किया। हमने धैर्य दिखाया। यह धैर्य और संतुलन हमारे योग की विरासत का ही परिचय है। हमने न केवल उनके मंसूबों को विफल किया है ऑपरेशन सिंदूर के माध्यम से, बल्कि ऐसी जवाबी कार्रवाई की कि पाकिस्तान को घुटने टेकने पड़े। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। এবারে রাজ্যে